মাত্র 10 মিনিট আর অল্প কয়েকটা মশলা। বিশ্বাস করুন, এত সুস্বাদু সরষে ইলিশ আগে কখনো বানাননি। শেষ পর্যন্ত দেখুন, একটা ছোট্ট টিপস আপনার রান্নার স্বাদ দ্বিগুণ করে দেবে। আজকে তিতা না হওয়ার টিপস সহ সঠিকভাবে সরিষা ইলিশ রান্নার A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এজন্য নিয়েছি একটি ইলিশ মাছ। চেষ্টা করবেন একটু ভালো মানের ফ্রেশ ইলিশ নিতে। মাছটাকে কেটে ধুয়ে আজকে পুরো ইলিশটাই আমি সরষে দিয়ে রান্না করব। মাছের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না। মাছটি পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার মাছের উপর ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর মশলাগুলি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলাগুলি মেখে মাছগুলিকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আজকে সরিষা ইলিশ তৈরির জন্য যে মূল উপকরণ তা হচ্ছে সরিষা। সরিষা একটি বাটিতে পানি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। এরপর পাটায় বেটে নিচ্ছি। বেটে রাখা সরিষায় কিছু পরিমাণ পানি মিক্স করে পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটি ছাঁকনির সাহায্যে সরিষার পানি ছেঁকে নিচ্ছি, যেন আঁশগুলি না থাকে। এতে করে সরিষার তিতা ভাবটাও থাকবে না। মাশাআল্লাহ, কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার অন্য আরেকটি বাটিতে মশলার একটি গ্রেভি তৈরির জন্য 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। মাছের গ্রেভিটা কতটা ঘন হবে তার উপর নির্ভর করে পানি মিক্স করে নিচ্ছি। পানি মিক্সড করে নেওয়ার পর সাইডে রেখে দিলাম। এবার সরষে ইলিশের জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সরিষা ইলিশ তৈরির জন্য শুধু সরিষার তেলই প্রয়োজন এমন না, সয়াবিন তেল দিয়েও সরিষা ইলিশ তৈরি হয়। এবার প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের উপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা ও জিরা বাটা। এবার সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মশলার ঘন গ্রেভিটা। এই সময় কিন্তু চুলার আঁচ কম রাখবেন, না হলে মশলাগুলি পুড়ে যেতে পারে। খেয়াল রাখবেন এর মরিচ ও মশলার গ্রেভিটা যেন পুড়ে না যায়। তেলের সাথে মশলাগুলি নেড়ে ছেড়ে ভেজে নিব। মশলার গায়ে তেল মাখো মাখো হয়ে এলে বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার মাছে দেওয়ার জন্য আমি সরিষার যে গ্রেভিটা রেডি করেছিলাম তা ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব। এর উপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলি। এবার আলতোভাবে হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলাম। এর উপর ছিটিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত নিচ থেকে তেল উপরে উঠে না আসে। মাশাআল্লাহ, ইলিশের ঝোল খুবই লোভনীয় লাগছে। এভাবেই কম মশলায় ও দারুণ স্বাদে বানিয়ে ফেললাম পারফেক্ট সরষে ইলিশ। মনে হচ্ছে রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই উপভোগ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফরিদাস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে ইলিশের সবচেয়ে মজার রেসিপি কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।